মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করা এটাও একটা কুফরি। কারণ জিয়ারত হচ্ছে সুন্নাত আর পূজা হচ্ছে শিরক। সুন্নাত আর শিরক কোনোদিন তুলনা করা যেতে পারে না। আল্লাহ রাসূলের হাদিস আছে, মুসলিমের হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। সাহাবীরা, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন অনুমতি দিলাম, কবর জিয়ারত করতে পারো। কথা বুঝেন নাই? তা আপনি আল্লাহর ওলির মাজারে গেলেন, মাজার আর কবরে পার্থক্য কি? প্রত্যেক কবরই তো মাজার। মাজার মানে জিয়ারতের স্থান। আপনারা মাজার বুঝেন বিশাল মিনার আর গম্বুজ থাকলে, না, জিয়ারতের স্থানটাই কি? মাজার। এই জন্য সব কবর কি? মাজার। অতএব যে কোনো আল্লাহওয়ালা পীর বুজুর্গের কবর মাজার, বাপ মার কবর মাজার, উস্তাদের কবর মাজার জিয়ারত করতে যাওয়া সুন্নাত। সেটাকে পূজার মতো শিরকি কাজের সাথে তুলনা করা একটি ঈমান বিধ্বস্তি কাজ ছাড়া আর কিছু হতে পারে না। এই ফতুয়াটা ভণ্ড লামাযহাবীরাই দিতে পারে, কোন আহলে সুন্নাত আহলে হক এইরকম ফতুয়া দিতে পারে না। ওরা সব জায়গায় তো শিরকি খুঁজবে মিয়া সাহেব। আমি বলে থাকি, যার বগলে শুটকির পোটলা ও ফুলবাগানে গেল শুটকির গন্ধই পাবে। তো লামাযহাবীদের ভিতরে তো ঢুকছে ইবনে তাইমিয়ার শুটকি, ইবনে আব্দুল ওয়াহাব নজদির শুটকি, নাসিরউদ্দিন আলবানির শুটকি। এজন্য সব ভালো কাজে ওরা শুধু শিরক আর বেদাতের গন্ধই খুঁজে।